নমস্কার। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। পশু পাখি অর্থাৎ মানুষ ছাড়া এই জীব জগতে যেসব প্রাণী আছে তারা প্রকৃতির নিয়ম, প্রকৃতির আইন মেনে চলে, তাই তাদের বুদ্ধি হয়তো মানুষের থেকে কম থাকতে পারে, কিন্তু তারা কিন্তু কখনো বিশ্বাসঘাতকতা করে না। প্রকৃতির নিয়ম অনুযায়ী জীবন সংগ্রামের জন্য তারা একে অপরের সঙ্গে লড়াই করে এবং লড়াইয়ে হার এবং জিত কিন্তু তারা মেনে নেয়। জিততে হবে বলে শত্রুতা, কপটতা, ছলা কলার মিথ্যার আশ্রয় তারা নেয় না। আর মানুষের মতো ছলচাতুরি বিশ্বাসঘাতকতা করতে কিন্তু কেউ পারে না। মা যে সম্পর্কটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক, সেও কিন্তু অর্থের জন্য নিজের সন্তানকে বেচে দিতে দুবার ভাবে না। বিরল ঘটনা কিন্তু ঘটে, আর এরকম ঘটনা ঘটে বলেই কিন্তু আজও ডাস্টবিনে, রাস্তার ধারে, শীতের ঠান্ডায় পুকুর পাড়ে সদ্যজাত শিশুকে ফেলে রেখে যেতে মায়ের একবারও 1 মিনিটও ভাবতে সময় লাগে না। আর অন্যদিকে দেখুন, বৃদ্ধা মা বাবার সম্পত্তি আত্মসাৎ করে তাদেরকে পথে বসাতেও কোনো সন্তানের দুবার ভাবতে হয় না। আসলে কি জানেন তো, আঘাতটা তখনই প্রবল হয় যখন নিজের লোক বিশ্বাসঘাতকতা করে। তাই আজ আমাদের নতুনভাবে ভাবার সময় এসেছে। কথাগুলো শুনতে কঠোর হলেও খুব বাস্তব কথা। আমরা যত যন্ত্র নির্ভর হয়ে পড়ছি, ততই আমাদের মনটাও যান্ত্রিক হয়ে উঠছে। তাই একটু অন্যরকমভাবে ভাবতেই হবে, কারণ এই পৃথিবীতে ভালো থাকার অধিকার সবার আছে। আপনি যদি আপনজনের করা বিশ্বাসঘাতকতায় আহত হয়ে থাকেন, তাহলে প্রথমে এই কথাটি বলুন তো, আপনজনকে কাকে আপনি আপনজন বলতে পারেন? আপনার বাবা মা, বন্ধু, পরিবার, পরিজন সকলকেই তো আপনি পেয়েছেন এই পৃথিবীতে এসে। এই যে সম্পর্কের চক্রগুহ আপনাকে তিনি দিয়েছেন, আপনি মনে করছেন এরা আপনার আপনজন, কিন্তু বাস্তব কথাটা অন্য। আপনি নিজেই চিন্তা করে দেখুন, আপনি কি নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন, আর কি নিয়েই বা এই পৃথিবী ছেড়ে চলে যাবেন। আপনি যদি কিছুই না নিয়ে এই পৃথিবীতে আসেন এবং কিছু না নিয়েই এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারেন, তবে আপনার আক্ষেপ কী নিয়ে? আপনার আপন বলতে যখন কিছুই নেই, তখন বিশ্বাস বা অবিশ্বাসের কোনো প্রশ্নই ওঠে না। ঠাকুরের বাণী, ঈশ্বর সকলের ভেতরেই আছেন, কিন্তু সকলে তার ভেতরে নেই। আমরা এই ছোট্ট কথাটাই বুঝতে পারি না বা মেনে নিতে পারি না, আর সেই জন্যই আমাদের এত দুঃখ, এত কষ্ট। আপনি যদি এই কথাটি মেনে নিতে পারেন, তাহলে বিশ্বাস ভঙ্গের কষ্ট আপনি আর পাবেন না। আপনি আপন ভাবুন তাকে, যিনি আপনাকে আপন করে নিয়েছেন। আপনার দুঃখে, আপনার শোকে, আপনার জীবনে, আপনার মরণে যিনি সর্বক্ষণের সাথী। জীবনের যে কোনো পরিস্থিতিতেই যিনি আপনাকে ছেড়ে যাবেন না। আপনি যদি সেই আপনজনকে আপন করে নিতে পারেন, আপনি বিশ্বাস ভঙ্গের কষ্টে কখনোই আহত হবেন না। ঠাকুর বলছেন, মৌমাছি ভন ভন করে তখনই যতক্ষণ না ফুলে বসে। ফুলে বসে পড়লে সে তো মধু খায়, ভন ভন কেন করবে? আপনি যাদের আপনজন ভেবে বিশ্বাস করলেন, আর যাদের বিশ্বাসঘাতকতা আপনাকে কষ্ট দিল, আপনি বিষণ্ণ মনে ভাবছেন এবার আপনি কি করবেন। আপনার সমস্ত ভাবনা সরে যাবে যদি আপনি ফুলে বসতে পারেন। কিভাবে ফুলে বসবেন? ঠাকুর বলছেন, সচিতানন্দ লাভ হলে কর্মত্যাগ হয়ে যায়, আর সচিতানন্দ লাভ করার উপায় হলো জপ, ধ্যান, সৎসঙ্গ ইত্যাদি ইত্যাদি।
জপ, ধ্যান, সৎসঙ্গের মধ্যে দিয়ে আপনি পাবেন আনন্দের সন্ধান, আপনি খুঁজে পাবেন আপনজনের সন্ধান। নেপালের রাজার উকিল অর্থাৎ রাজপ্রতিনিধি, ঠাকুর তাকে ক্যাপ্টেন বলে সম্বোধন করতেন। বিশ্বনাথ যেমনি বিদ্বান তেমনি ভক্তিমান ছিলেন। বেদ, বেদান্ত, শ্রীমদ্ভাগবত গীতা, আধ্যাত্ম, রামায়ণ এই সমস্ত ধর্মগ্রন্থ তার কণ্ঠস্থ ছিল। প্রত্যেক দিন তিনি ভক্তি ভরে এবং তন্ময় চিত্তে তার ইষ্ট দেবতার অর্চনা করতেন। একদিন তিনি স্বপ্ন দেখলেন কোনো জ্যোতির্মণ্ডিত দিব্য পুরুষ তাকে আধ্যাত্মিক রাজ্যের শ্রেষ্ঠ জ্ঞান সম্পদ গ্রহণ করার জন্য আহ্বান করছেন। তার কিছুদিন পর তিনি যখন দক্ষিণেশ্বরে প্রথম আসলেন, প্রথম এসে ঠাকুরের দর্শন লাভ করলেন, তিনি চমকে গেলেন। তিনি দেখলেন সেই স্বপ্নদৃষ্ট দিব্য পুরুষ আর কেউ নয়, স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি বিস্মিত এবং পুলকিত হয়ে ঠাকুরের দিকে তন্ময় চিত্তে তাকিয়ে রইলেন। তারপর থেকে তিনি ঠাকুরের প্রতি বিশেষ অনুরক্ত এবং প্রায় ঠাকুরকে দেখার জন্য দক্ষিণেশ্বরে আসতেন। কখনো কখনো ঠাকুরকে তিনি নিজের কাছে নিয়েও যেতেন। নিজের বাড়িতে নিয়ে গিয়ে অতিশয় শ্রদ্ধা ও ভক্তির সাথে নানা রকমের উপাদেয় খাদ্যদ্রব্য নিজের হাতে তৈরি করে ঠাকুরকে খাওয়াতেন। বিশ্বনাথবাবু একদিন তার বন্ধুকে বললেন, আমি বেদ, বেদান্ত, নানা ধর্মগ্রন্থ পাঠ করেছি, বিভিন্ন স্থানে বিভিন্ন সাধু ও বিভিন্ন ভক্তের সাথে মিলিতও হয়েছে, কিন্তু ঠাকুরের কাছে এসে আমার মনের সমস্ত বাসনা চরিতার্থ হয়েছে। আমি খুঁজে পেয়েছি আপনার জন্য। সে আরও বলল, আমার দৃঢ় বিশ্বাস একদিন তুমিও আমার এই কথার সত্যতা উপলব্ধি করতে পারবে এবং তুমিও খুঁজে পাবে তোমার আপনজন। আপনজনদের বিশ্বাসঘাতকতা আপনার মনকে চঞ্চল করতে পারবে না তখনই যখন আপনি থাকবেন অন্তর থেকে পরিপূর্ণ আনন্দিত। আপনার জীবনকে আপনি জীবন্ত করে তুলতে পারবেন যদি আপনি ধর্মের মর্মকে জীবনে গ্রহণ করতে পারেন। ধর্মই তো জীবনকে ধারণ করে। এ কোনো সাম্প্রদায়িক ধর্ম নয় বা বিশেষ কোনো ধর্মমত নয়। ধর্মের মর্মের বাণী গ্রহণ করলেই আপনার জীবন হয়ে উঠবে সমৃদ্ধ। স্বামীজি বলতেন, ধর্ম অবশ্যই একটি যাত্রা, একটি তীর্থযাত্রা, কিন্তু কি সেই যাত্রা? এ কি কলকাতা থেকে কেদারনাথ বা কলকাতা থেকে জগন্নাথ ধাম? এ যাত্রা হলো পশু মানব থেকে বুদ্ধ মানবের পথে যাত্রা। বাস্তবে পশু মানব থেকে বুদ্ধ মানব হওয়া এবং হয়ে ওঠাই হলো ধর্ম আর জীবনের আসল লক্ষ্য। ঠাকুর, মা আর স্বামীজি তাই তো শিখিয়ে দিয়ে গেছেন তাদের জীবন আর ভাবধারা দিয়ে। ঠাকুর বলতেন, তোমাদের প্রত্যেকটি কাজ যেন হয় পূজা। তোমরা ভক্ত হবে, কিন্তু বোকা কেন হবে? ঠাকুরের শিক্ষা ছিল, এক হাতে ভগবান অর্থাৎ ধর্মকে ধরে রাখো, অন্য হাতে সংসারের কাজ করো। জীবনের কোনো কাজই উপেক্ষার নয়, সব কিছুরই একটা গুরুত্ব আছে। এমনভাবে জীবন ও জগৎকে ঠাকুর দেখিয়ে দিয়ে গেছেন যার দৃষ্টান্ত ইতিহাসে আর নেই। ঠাকুরের আদর্শকে অনুসরণ করলে আপনার মন ক্রমশ আলোকিত হয়ে উঠবে এবং আপনার চরিত্রে দৃঢ়তা আসবে, আর তখনই আপনি জাগতিক কোনো দুঃখে দুঃখ পাবেন না, কোনো আঘাতই আপনাকে বিচলিত করতে পারবেন না। আপনি থাকবেন পরিপূর্ণ আনন্দ। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণের প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।